কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মায়ের হাতের তৈরি লাউয়ের রেসিপি। চলো শুরু করা যাক। আমরা চলে এসেছি এখন পাড়ের থেকে লাউ তুলবো। এখানে লাউ গাছ হয়েছে, তাই আমি আর মা যাচ্ছি লাউ তুলতে। এটা হচ্ছে আমাদের পুকুর। আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা বড় মাঠ আছে। দেখতে কিন্তু সুন্দর লাগে আমাদের বাড়ির চারপাশটা। এই যে চলে এসেছি, এইখানটায় একটা লাউ হয়েছে ঝোপের মধ্যে, এইখানটায়। কত সুন্দর লাগছে, পুরো চকচক করছে। মিডিয়াম সাইজ, বেশি একটা বড় না বেশি একটা ছোট না। আমাদের এই সব জায়গাগুলোয় শিয়াল থাকে, রাতে করে ডাকে এই জায়গায়, তারপর ওই দিকের ওই জায়গাগুলোয় মাঠে থাকে। আগে দেখা যেত না, ইদানিং দেখা যাচ্ছে শিয়ালের চাপ হয়েছে অনেক। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আমার মা কদ্দূর চলে গেছে। আমাদের রাস্তার এখানে অপরাজিতা ফুল গাছ হয়েছে। এত জায়গা আছে বাড়িতে, কোনো জায়গা হয়নি, রাস্তার ধারে হয়েছে। কত সুন্দর। ওপাশেও একটা আছে, কিন্তু এইটা কোত্থেকে হয়েছে কে জানে। একদম রাস্তার ধারে হয়েছে। মা এখানে লাউগুলো কেটে নিচ্ছে। লাউগুলো বেশি একটা ছোটও করবে না, বেশি একটা বড়ও করবে না। এরকম ভাবে কেটে নিচ্ছে মা প্রথমে লাউগুলো। মা এই লাউয়ের ছোলাগুলো রেখে দিয়েছে, এই লাউয়ের ছোলাগুলো দিয়ে বাটা করবে। বোন এখানে আমলকি মাখা করে খাচ্ছে, ও তাকাচ্ছেই না এদিকে। লাল লাল করে আমলকি মেখেছে। লাউগুলো এখানে কাটা হয়ে গেছে। এবার চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছে, এর মধ্যে দেবে কালো জিরে ফোড়ন। এর মধ্যে দেবে চিংড়ি মাছ। তারপরে দেবে হলুদ, তারপরে দেবে লবণ। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে দেবে কাঁচা লঙ্কা। তারপরে দেবে লাউ কুচিগুলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর খানিকক্ষণের জন্য ঢেকে দিতে হবে। 2 মিনিট ঢেকে রাখার পর তারপরে খুলে নিতে হবে। এরপর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
এর মধ্যে একে একে পরিমাণ মতো নুন দিতে হবে। এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে যখন তরকারিটা ফুটবে এর মধ্যে দিতে হবে জিরে গুঁড়ো, তারপরে দিতে হবে স্বাদ মতো চিনি। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তার মধ্যে দিতে হবে ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে তরকারিটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ রাখতে হবে। 1 মিনিট রাখার পরে লাউয়ের তরকারিটা হয়ে যাবে। এবারে নামিয়ে নিতে হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।